আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওরে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ হাওয়া হয়ে আছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। না হ্যাঁ হ্যাঁ দাড়ি কাটা। তাহলে বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে, সেই জায়গা মমতাজের মতো একটা নর্দদিক লাশ আইছে, কথা কর না কে। আমার বুবু হে লাইছে সংসদ দেখা বানা ভালাইছে, তা বাদে আবার হাততালি বাড়ছে, হাততালিকে সাথে বাড়ছে। মমতাজের মতো সতীন মানুষ, সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই। ছোটবেলা শুনছি সতীদাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে, আগুন ধরা দিছে, আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে, গাওয়াত পা পড়ে নাই, পশম পড়ে নাই, সেই হলো সতী। এই মমতাজ এত সতী, এই মমতাজ যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাজ ছাড়িয়ে দেন, ওর শরীরের পশম তো বড় দূরের কথা, ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত পড়বে না, কারণ 11টা ওর স্বামী। তাকে দিয়ে সংসদের মধ্যে গান গাইছে, ও যে উল্টা পাল্টা নাচ দেখাইয়া, মমতাজ উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লা কোন ঠিক কিনে। খালি রাস্তায় বসে চলে যে গেল ভালো থুয়া, চাষটার মধ্যে চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা আসবে মরবে লেগে, আর আসতেছে মা, হ্যাঁ তোর মা পদত্যাগ করছে, মার সালের বউ বেটার বউ পদত্যাগ করছে, খালি থে পদত্যাগ করে নাই, তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে। আবার শেখ হাসিনার বোন নাম কি, শেখ রেহানার মেয়ের স্বামী শেখ রেহানার মেয়েকে পদত্যাগ করছে। কথা ক, আমি তো মুফতিও না, আমাকে যদি বলে যে লিখিত দাও, আমার ক্ষমতা আছে, আমি কি মুফতি কি নাই আপনাদের এখানে, আমার কাছে আসতে আমি ওয়াজ করি, ফতুয়া দেওয়ার লোক আমি নেই। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে ছেলেদের আমরা বাঁচাই না, ছেলেদেরকে জাহান্নামের হাতে দিয়েছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না। আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। কথা কাট। আজকে ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। এই মোবাইলের ভিতরে ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। ছেলেও যেমন মেয়েও তেমন। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কাট। আজকে
নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, বাজানো জোড়ায় জোড়ায় বাজান, এক একজন যায় বাজান, একটা লেডিস আর জন্ডিস, কথা বুঝতেছেন না? সিঙ্গেল নাই, জোড়ায় জোড়ায় বাজান চলে যায়। এর বাদে প্রেম ভালোবাসা করছে, মেয়ের বাজান একটা আপনার থ্রি পিসের দরকার। মা বাবার কাছে যা বলতেছে, আব্বা ও মা আমার দুইটা থ্রি পিস লাগবে, কারণ দুইটা পড়বে, একটা তুলে রাখবে, তাহলে কয়টা লাগবে? তিনটে লাগবে। বাবা বলে, বাবার মা বলে 1000 টাকা দিলাম, একটাই তুমি কেনো গা? মেয়েটা মন খারাপ করে বাজান সিরাজগঞ্জ শহরে গেছে, যায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। বয়ফ্রেন্ড বলতেছে তোমার মন খারাপ। কয় তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। কয় কি হয়েছে? কয় আমার মা বাবার কাছে 3টে থ্রি পিস চাইছে, মা বাবা দিছে 1000 টাকা, 2টা থ্রি পিস আমার শর্ট, আর 2টা কি দিয়ে কিনবো? এবার বয়ফ্রেন্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি। মেয়েটা বলতেছে না না, জীবন দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, আমার তোমার যত লাগে ততই, আমার তোমার কয়টা লাগবে? কয় 3টে। কয় 3টেই থ্রি পিস আমি তোমারে দেবো। কথা বুঝতেছেন না? ওই ছেলের আব্বা বাদান আপনার বিদেশে বাদান চাকরি করে, বিদেশে বাদান থাকে, মা 3000 টাকা দিছে বেটারে, আপনি 1 মাসের মনে 15 দিনকার মনে তুমি বাজার করিয়ে আনো, তরি তরকারি, মাছ তরি তরকারি, কাঁচা বাজার করিয়ে নিয়ে আসো। ছেলেটা বাজান যায় ওই মেয়েটার প্রেমে বাজান পড়ে গেছে। কাঁচা বাজার করা বাদ রাখে, মাছ কেনা বাদ রাখিয়ে ওই মেয়েটাকে বাদান থ্রি পিস কিনে দিছে 3টে। জোরকন কয়টা? মেয়েটা শপিং ব্যাগে 3টে থ্রি পিস নিয়ে বাড়ি যাচ্ছে। মার কাছে যা বলে, ও গো মা তুমি দিছো 1000 টাকা একটা থ্রি পিস কেনার জন্য, মা তুমি দিছো একটা থ্রি পিস কেনার জন্য 1000 টাকা, আমি 3টে কিনে আনছি। মা বাবা কয় থ্যাংক ইউ। কি বললো? তো দিল হলে 1000 টাকা, 3টে থ্রি পিস আনলো, না হলে 3000 টাকা দাম। দিল হলে একটা, আনলো 3টে। তুই বললি না তো কেড়ে দিলাম একটা, তুই 3টে আনলি, এই টাকা পালি কোনে? নিশ্চয়ই তুই ওভার ডিউটি করছিস। কথা কন। আর ওই ছেলে তো ওই কাঁচা বাজার মাছ তরি তরকারির টাকা মাক না দিবে, মানে না কিনে বাড়ির সৈন্য হতে গেছে। মা বলতেছে তোর টাকা দিলাম 3000 টাকা বাজার করার জন্য, মাছ আনার জন্য, গোস আনার জন্য, তরি তরকারি আনার জন্য টাকা কও। তখন ছেলে বলতেছে, ছেলে বলে মা জহননি বলি তোমার কাছে বাজারের ওই পকেট সোরা, পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। ও যে মনসোরা কইরে আছে চুরি, ও মা মনসোরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আইসে আমার পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। কথা কথা কি এগুলি করাচ্ছে কে? ভালো হোক। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, এটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না বাদান, ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান, বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাত তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়েও কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন,